আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে পারস্যের বাদশা ডাক দেখায়, ও নবীর সাহাবী, যদি ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, শুধু রাজত্ব দিব না, আমার সুন্দর রাজকন্যার সাথে বিবাহ দিয়া আমার জামাই বলে স্বীকার করে নেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক বাক্যে ডাক দিয়ে বললেন, না, তামাম পৃথিবী দিলেও আপনার মেয়ে কেন, পৃথিবীর সব সুন্দরীর লাইন যদি লাগায় দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান দিতে রাজি না। বাদশার কথা কয়েকবার ডিনাই করেছে, অস্বীকৃতি জানানোর কারণে বাদশা বড় রাগান্বিত হয়ে গেছেন। ডাক দে বলছে, এ জল্লাদ, ভালো কথায় কাজ হলো না, ধরে নিয়ে যাও, জেলের মধ্যে বন্দি করো। আমার ভাইয়েরা, ধরে নিয়ে যাওয়া হলো, জেলখানার মধ্যে বন্দি করা হলো। কয়েকদিন পর রিপোর্ট দেওয়া হলো, খানা নাই, খাওয়া নাই, কিছু নাই। ব্যাপার কি, খবর কি, সে কি কলেমা ছাড়বে নাকি? ইমানদারের এক কথা, সাহাবীর এক কথা, না না, জীবন চলে যেতে পারে, ঈমান যাবে না। বাদশা নামদার ডাক দিয়ে বললেন, তাহলে চুলা জ্বালাও, চুলার মধ্যে বড় একটা ডেকচি লাগাও, তার মধ্যে তেল দাও। তেলটা ফুটন্ত ভাবে যখন গরম করা হলো, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে আরো কিছু বন্দীকে সেই চুলার সামনে নিয়ে যাওয়া হলো। এ ইমানদার, পূর্ব বঙ্কিরাট, পশ্চিম বঙ্কিরাটের ইমানদারেরা, নিজেকে মনে মনে ওই জায়গায় একটু দাঁড় করায়া ভাবেন। আপনি ইমানদার, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে তেল গরম করার সামনে দাঁড় করায়া যদি জিজ্ঞাসা করা হয়, ঈমান দিবি নাকি জীবন দিবি, বেশিরভাগ মানুষ বলবে ঈমান দেব, জীবন দিব না। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান, শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে আর ঈমান আনার চাহিদা অনুযায়ী, ঈমানের চাহিদা অনুযায়ী নেক আমল করে এবং নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে, সর্বমোট কাজ আল্লাহ দিয়েছেন 4টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। যেই যুবকগুলো আজকে তাফসীর মাহফিলের আয়োজন করল, ও যুবক ভাইয়েরা, তোমরাও ভালো করে শোনো। তাফসীর মাহফিল সাজাইলাম, তাফসীর মাহফিল সাজানোর পক্ষে কাজ করলাম, কিন্তু ঈমান ভঙ্গ হয় কোন কারণে এটা জানলাম না, বুঝলাম না, নেক আমল করলাম না, নামাজ কায়েম করলাম না, যাকাত প্রদান করলাম না। বলেন তো, শুধুমাত্র তাফসীর মাহফিল শুইনা আর দিয়া আল্লাহ তাআলার কাছে কি নাজাত পাওয়া যাবে নাকি? মোস্ট ওয়েলকাম জানাচ্ছি যেই যুবকগণ আজকে কোরআনের মাহফিল সাজিয়েছেন। ও যুবক ভাই, পকেটের অর্থ দিয়া, কষ্ট উপার্জিত টাকা খরচ করে, মেহমান দাওয়াত দিয়ে, বক্তা দাওয়াত দিয়া
এলাকার মানুষগুলোকে কোরআন শোনানোর ব্যবস্থা করলেন। আমি আশা রাখি এই 4টা কাজ, এই মহান কাজের পাশাপাশি এই 4টা কাজ তারাও যদি ঠিক রাখে, যিনি মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, আওয়াজ তুলে জোরে বলুন তিনি কে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, দুনিয়ার জমিনে যারা ঈমান আনে, কি আনে? সবাই বলেন কি আনে? যারা বিশ্বাসী হয়ে যায়, যারা ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি ঈমানদার মুমিন হয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমাদের মহা পুরস্কারের ঘোষণা দিয়েছি। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার মুমিন কারা, তাদের পরিচয় আমি দিব না, কে দিবে? কে দিবে? জোরে বলেন। গায়ের জোরে কি মুমিন হওয়া যাবে নাকি? বংশের গরমে কি মুমিন হওয়া যায়? লাঠি দেখালে মুমিন হওয়া যায় নাকি কেস কাছারির ভয় দেখায় মুমিন হওয়া যায়? আর যদি বলেন ফেরেশতা মুমিন হিসাবে খাতায় লেখ, নাইলে ঠ্যাং ভাঙিয়া ভালাবো, ফেরেশতা কি মুমিন হিসাবে লিখবে নাকি? তার মানে বোঝা গেল মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গা মুমিনদের বৈশিষ্ট্য দান করেছেন। এর মধ্যে 8 নম্বর সূরার নাম সূরা আনফাল। কি? আনফাল। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো হলো তারা ইযা যুকিরাল্লাহ, এই মানুষগুলোর সামনে, মুমিন মানুষগুলোর সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম যখন বর্ণনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর নাম শুনে যাদের অন্তর কাঁপে, এরা হলো মুমিন। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর নাম শুনে কি অন্তর আপনার কাঁপে নাকি? কাঁপে? কাঁপে। কাঁপলে তো আর দুধে পানি দেওয়ার কথা ছিল না। কথা কয় না। দুধের মধ্যে পানি কি ফেরেশতা দিয়ে যায়? এই জোরে বলা লাগবে। এলাকার মধ্যে জমিনের আইল ঠেলার লোক নাই, এই আইল কি ফেরেশতা ঠেলে? ওজনে কম দেওয়ার মতো ব্যবসায়ী আছে না নাই? তার মানে বোঝা গেল আমরা হলাম পানির মতো, যখন যেই লেভেলে থাকি তার মূর্তি ধারণ করি। পানিটাকে কাপের মধ্যে রেখেছেন, কাপের আকার ধারণ করেছে। এই পানিটারে বোতলের মধ্যে রেখেছেন, বোতলের আকার ধারণ করেছে। এই পানিটাকে পাইপের মধ্যে রাখলে পাইপের আকার ধারণ করে। আবার যদি পোলাপান স্যালাইন দিয়ে খেলা করে, স্যালাইনের পাইপের মধ্যে পানি বইরে যদি সাপের মতো যদি আঁকা বাঁকা করে রাখে, পানিটাও আঁকা বাঁকাই হয়। আজকে আমাদের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে, এই রকম চরিত্রের, যখন যে জায়গায় থাকে ওই রূপ নিয়ে বসে থাকে। কথা বলা লাগবে, নাহলে প্রধান বক্তা নিয়ে আসবো আমি। আর আপনারা ভালো করে জানেন আমি তেল ওয়াজ করতে পারি না। এই মুসলমানই দেখবেন সকালবেলা চাষটলে যায়, চার সাথে টিভি দেখবে। কথা বলেন না কেন? তার মানে ও টিভি মার্কা মুসলমান। আবার এই মুসলমান চা খাবে, আবার গীবত করবে। আল্লাহর নাম স্মরণ করলে অন্তর কাঁপে না, এরা গীবতের মধ্যে। তার মানে গীবত মার্কা মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? এই মুসলমানগুলো আবার যখন দেখবেন ফোনের মধ্যে জুয়া নিয়ে বইছে, কি নিয়ে আসেন নয়? আগে জুয়া চলতো ফরের ভিতর, এখন জুয়া চলে ফোনের ভিতর। এই জোরে, তাহলে এইরকম জুয়া মার্কা মুসলমানও আছে নয়? আরো জোরে।
দুধের মধ্যে পানি মিশায়, তার মানে পানি মিশানো মুসলমান। খাদ্য ভেজাল দেয়, ওজনে কম দেয়। আবার এই মুসলমানগুলো সারা সপ্তাহ খবর নাই, এই নামদারি মুসলমানগুলো জুমার দিনে আল্লাহর ঘরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে হাইব্রিড একটা মোনাজাত করে কয় রব্বানা জালাল। আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি। কথা কয় না, এটা ঠিক। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন চরিত্রের বৈষম্য করা যাবে না। চরিত্র যারা বদল করে এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। এরা কি ফিক? আর আল্লাহর কোরআন বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা দুনিয়াতে মুসলমান হওয়ার পরে চরিত্র বদল করে মুনাফিক হবে, আমার আল্লাহ জাহান্নামের একদম নিচে দিবে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়া এক নম্বর মুমিনের বৈশিষ্ট্য দান করলেন। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ভিতরে প্রকম্পিত হয়ে যায়, যাদের হৃদয়গুলো ভয়ে কেঁপে ওঠে, হাড়ে আমি যে অন্যায় করতেছি দুনিয়াতে কারো কাছে হিসাব দেওয়া না লাগলেও একজনের কাছে হিসাব দিতে হবে। জোরে বলেন তিনি কে? না স্যার পাবেন আপনি? আপনি পাবেন, আমি পাবো। বক্তার ছেলে বক্তা আমি, হুজুরের ছেলে হুজুর আমি। আল্লাহ এই জন্য কি আমাকে ছেড়ে দিবেন? সাইফুদ্দিন তোমার আব্বা বক্তা ছিল, তুমিও বক্তা, যাও আজকে মা দিবে? আপনারে দিবে। তার মানে অন্যায় করবেন, অপরাধ করবেন, দুনিয়ার কারো কাছে কৈফন্দার দিলেও দিতে হবে কার কাছে? এই জন্যই আল্লাহর নাম যখন স্মরণ হয়, আমার আপনার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠে যাদের, এরাই হলো সত্যিকারে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুণ বর্ণনা করে বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এই মানুষগুলোর সামনে আল্লাহর আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত, আল্লাহর নিদর্শন যখন বর্ণনা করা হয়, এই মানুষগুলোর ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তার মানে আমরা যদি ঈমানদার মুমিন হতে চাই, আল্লাহর কোরআনের আয়াত শুনে ঈমান বৃদ্ধি হওয়া লাগবে। ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, নাও বললেও ঠিক, কারণ এটা আমার বানানো কথা না। কথা কার? কথা কার? অথচ আজকে কোরআনের আলোচনা করতে গেলে অনেকের মাথা ব্যথা আছে না নাই? পেট ব্যথা আছে না নাই? যার মাথার ভিতর দুশ্চিন্তার মাথা ব্যথা হয়, কোরআনের ওয়াজ শুই না। যার পেটের মধ্যে সুদের টাকার পেটের ব্যথা হয়, এই কথা বলা লাগবে। যার হাতের মধ্যে অন্যায় আছে তার হাত চুলকায়, যার গলা দিয়া শয়াকার লয়াকার ছাড়া কথা বের হয় না, কোরআনের ওয়াজ শুই না, সেই মানুষের জবান বন্ধ হয়। তাহলে কোনি মুমিন হতে পারবে? পারবে কিনা? আল্লাহর কোরআন শুই না, আপনার ঈমান বেড়ে যাওয়া লাগবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার মুমিনের গুণ সূরা আনফালের 2 নাম্বার আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার জমিনে মুমিন হবে তারা, আল্লাহর উপরে ভরসা করবে যারা। আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? ও বঙ্কিরাটের মুসলমান, আমরা আজকে যতটা আত্মের উপর ভরসা করি, যতটা
আমরা শ্বশুর বাড়ির উপরে ভরসা করি, যতটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর ভরসা করি, যতটা জমির উপরে ভরসা করি, আমরা অনেকেই ততটা আল্লাহর উপরে ভরসা করতে পারি না। কথা কয় না? এই জন্যই তো একজনকে জিজ্ঞাসা যদি করেন, ভাই কেমন আছেন, ভাই যে সর্ষে দেখছেন না, আল্লাহ যদি ভালোভাবে, মানে ওইটা পরে বলে যে সর্ষেটা ভালোভাবে আসলে যদি ফলন পাই তাইলে খায়াম করে বাঁচবো, আর সর্ষে যদি না হয় তাহলে মরে শেষ। কথা না বললে আমি বুঝবো আপনারা কষ্ট পাচ্ছেন। আবার ইরি লাগানোর পরে ভাই কেমন আছেন, কয় ইরি লাগাইছি ঋণ কইরা, ধান যদি ভালো না হয় মরে শেষ। পৃথিবীর সব বিজ্ঞানীকে এক জায়গায় করলে, আপনাদের পূর্ববঙ্গের আর পশ্চিমবঙ্গের সব মানুষ এক জায়গায় কইরা, পৃথিবীর সব বিজ্ঞানীর জ্ঞান যদি এক জায়গায় করে আনা হয়, একটা দানা ধান কোনো বিজ্ঞানী জন্মাতে পারবে না। তবে টনকে টন, মেট্রিক টন, হাজার মেট্রিক টন ধান যিনি আমাদের জমিনের মধ্যে ফলায় দেয়, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে। আর আমরা মনে করি আমি লাগালাম আর হয়ে গেল, অত সহজ। আপনার দায়িত্ব হলো বপন করা, আপনার দায়িত্ব হলো পরিচর্যা করা, আপনার দায়িত্ব সার দেওয়া। আল্লাহ তাআলা ডাক দে বলে, হে বান্দা সরিষার দিকে তাকা। কেন এই সময় আমি আল্লাহ সরিষা দেই? তার মানে হলো কুয়াশা হলে সরিষা ভালো হয়। আল্লাহ কয়, আমি যদি কুয়াশাটা না দেই তোর জমিনে ফসল বেশি হবে না। আমি আল্লাহ কুয়াশার মৌসুমে কেন তোমাদের সরিষার আবাদ দিলাম? এর মধ্যে কুয়াশার সম্পৃক্ততা আছে বলেই আমি আল্লাহ কুয়াশার দিনে সরিষা দেই। সুবহানাল্লাহ। ঈদের দিনে কুয়াশা হইলে ইরে ভালো হইব, ইরিতে রোদ লাগে। এই জন্য আল্লাহ কয় আমি চৈত্র মাসে তোমাদের ধানের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। অথচ আপনি মনে করেন আপনি, আপনার জমি, আপনার দান। আল্লাহ কয় দেই তো আমি। ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সেই রবের উপরে ভরসা করো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে রিজেক্ট দেয় কে? আসতে বলে। আজকে রাতে খাওয়া দাওয়া করছেন? করেন নাই? যারা আসতে বলছেন মনে খাওয়া দাওয়া হয় না, হয় নাই? আসলেই কারো করেন নাই। ম্যাক্সিমাম মানুষ খাওয়া দাওয়া করছেন। তো এই যে খাওয়া দাওয়াটা করলেন, খানা খাইলেন, এই রিজেক্ট দেনেওয়ালা কে? সকালবেলা খানা খাবেন, রিজেক্ট দিবে কে? আল্লাহ যদি আপনার ভাগ্যে ভাত না রেখে রুটি রাখে, আপনি ভাত খেতে পারবেন? আমি পারব? ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম উত্তম রেজেক দাতা বান্দা। আমার উপরে ভরসা করো, আমার উপরে ভরসা করো। দুনিয়ায় জমিনের উপর ভরসা করো না, কারণ জমিন আল্লাহর কথা শোনে। দুনিয়ার জমিনে সন্তানের চাকরির উপরে ভরসা করিও না, কারণ চাকরি আজ আছে, আল্লাহ ইশারা দিলে রাত্রেবেলায় চাকরি নট হয়ে যেতে পারে। NOT কি? হ্যাঁ বলেন, NOT কি? নট। অফিসার যদি একবার বলে চাকরি নট, আর করতে পারবেন? বিদেশে আছে, হঠাৎ করে পাসপোর্টের সমস্যা ধরা পড়ে গেছে, আর কি উনি থাকতে পারবে না, দেশে ফিরে আসতে হবে। তার মানে ছেলে বিদেশ, এরকম ইউরোপ করা যাবে না। আমরা সদা সর্বদা একজনের উপর ভরসা করব, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে। আর এটা যদি করতে পারেন, 3 নাম্বার শর্তে আপনি ইমানদার মুমিন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির কথা বলছি, আল্লাহর একজন আশিকান জাকিরান রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন ওনার পেটের মধ্যে, বুঝতে পারলেন পেটের মধ্যে ক্ষুধার ভাব। উনি খাবার জন্য রুটি আর গোস্ত নিয়ে বসে পড়েছেন। হঠাৎ করে কোথার থেকে একটা কাক এসে ওনার থরির থেকে এক টুকরা গোস্ত মুখের মধ্যে নিয়ে উড়াল দিল। আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন, কোন দিকে যায় আমি দেখব। উনি কাকের পিছে পিছে ছোটা শুরু করলেন। কাকটা যাইতে যাইতে নির্দিষ্ট একটি জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর আবেদ বান্দা উনিও পিছে পিছে প্রবেশ করলেন।
উনি যা দেখলেন কাকটা একজন শেকল দিয়ে বেঁধে পড়ে আছে, একটা হাত পা বাঁধা অবস্থায় একটা মানুষ। ওই মানুষটার মুখে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে ওই মানুষটার মুখের মধ্যে দিয়ে দিতেছে। জোরে কাক গোস্ত খাওয়ায় মানুষরে। আল্লাহর আবেদ বান্দা আশ্চর্যিত হয়ে গেলেন। উনি গিয়ে ওনার হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিয়ে বললেন, ভাই এখানে কতদিন যাবত আপনি আছেন? ইমানদার লোকটা ডাক দিয়ে বললেন, ভাই রে, আমি এই রাস্তা দিয়ে ব্যবসা করে যাইতেছিলাম, ডাকাত দল আমাকে ধরে আমার কাছে যা কিছু ছিল সব কিছু ছিনায় নিয়া আমার হাত পা মোড় দিয়ে বেঁধে এখানে ফেলে দিয়েছে। আমি যখন বুঝতে পারলাম দুনিয়াতে আমার এখন বাবা নাই, মা নাই, ভাই নাই, ডাকলে তো তারা শুনবেও না, এই আওয়াজ তাদের কাছে যাবে না, আমি বুঝতে পারলাম এই সময় দুনিয়ায় কারোর উপরও ভরসা নয়, ভরসা একজনের উপর। জোরে বলেন তিনি কে? আমরাও এরকম ভরসা করি কিনা? কাঁচা দিয়ে গাছে উঠছে, জ্বর হয়েছে, নাকবের পারে না, তখন কাঁচা দিয়ে আল্লাহরে ডাকে। কথা কয় না, আছে কাঁচা দিয়া, তাও আল্লাহরে ডাকে, ঠিক কিনা? ঝড় শুরু হয়েছে, এখন অনেকের বাড়ি হয়তো পাকা হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগে বেশি বিল্ডিং ছিল না। বৈশাখ মাসের আগে যদি ঘরের খুঁটি চেঞ্জ করা না হতো, বৈশাখী ঝড় আসছে, খুঁটি দইরা কোনোদিন আল্লাহরে ডাকে না। ওই দিন আল্লাহরে ডাকতে ডাকতে কণ্ঠ শুকায়া গেছে, মানে বিপদে পড়ছে তো। খুঁটি দইরা ওরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জ্বর শেষ ও সিগারেট খেতেছে, কথা কয় না। একজন এসে কয়, চাচা আল্লাহরে তো ভালোই ডাকলেন, আপনার ঠেলায় আমরাও ডাকতে পারলাম না, সিগারেট বিড়ি খান কে? খাইতো বিড়ি? কয় এটা টেনশন তার হচ্ছে। এরকম লোক আছে না নাই? এরা হলো সুবিধাবাদী। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে মনে রাখবেন, দুনিয়াতে কেউ সঙ্গ না দিলে সঙ্গ দেয় কে? আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে সুন্দর করে তার নিজস্ব ক্ষমতায় মায়ের বেলাটারের মধ্যে তৈরি করেছিলেন। ওই সময় আপনি মাকে চিনতেন না, বাবারে চিনতেন না। আলমে আরওয়াহ থেকে রুহটা মায়ের গর্ভের ভিতরে আপনার 4 মাস পরে যখন ফিট করে দেওয়া হলো, সন্তান নড়াচড়া করে, ওই সময় কারোর উপর আপনি ভরসা করেন নাই, একজনের উপর ভরসা করেছিলেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা বলে, বান্দারে আজকে তোমার মা আছে কিন্তু ক্ষমতা নাই, বাবা আছে ক্ষমতা নাই, বংশের লোক আছে ক্ষমতা নাই। আমি আল্লাহ যেহেতু আমি রব, আমার উপরে ভরসা করেছ, যা রে বান্দা যা, আমি আল্লাহর জিকির মালিক। এই মায়ের গর্ভে মায়ের নাভির সাথে তোর নাভিটা ফিট করে মা যা যা খাবার খাবে, আমি আল্লাহ অটোমেটিক ভাবে তোর পেটের মধ্যে ঢুকায়া দিব। যেই আল্লাহ মায়ের গর্ভে খাবার খাওয়াতে পারলেন, এখন আল্লাহ খাওয়ায় না আপনার জমি খাওয়ায়, এখন আল্লাহ খাওয়ায় না আপনার সন্তানের চাকরি খাওয়ায়, এখন আল্লাহ খাওয়ায় না আপনার গরু খাওয়ায়। এরকম মানুষ আছে না নাই? এই জন্য আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবেদ বান্দা ডাক দেওয়ালে, ভাই রে কতদিন? কয়েক সপ্তাহ পড়েছিলাম খাবার নাই, কোথায় খাবার পাবো? আল্লাহরে ডাকা শুরু করলাম। ওই দিন থেকে এই কাক প্রতিদিন 3 বেলা নিয়মিত এক টুকরা করে গোস্ত আমার মুখে তুলে দেয়, আর তার ঠোঁটে করে পানি নিয়ে এসে আমারে পান করায়। রবের উপরে ভরসা করলে রব আপনাকে ভুলে যাবে। এবার আসেন মুমিনের আরো কয়েকটা গুণ আল্লাহ বর্ণনা করলেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দারে, এক নাম্বার আল্লাহর নাম স্মরণ হলে তোমার অন্তরে কেঁপে উঠবে, দুই নাম্বার আল্লাহর আয়াত শুনলে মান বৃদ্ধি পাবে, তিন নাম্বার রবের উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, চার নাম্বার দুনিয়ার জমিনে যারা নামাজ কায়েম করবে, পাঁচ নাম্বার আল্লাহ দেওয়া রিজিক যারা আল্লাহর পথে খরচ করবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? এবার আল্লাহ তাআলা নিজে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ নিজে বলছেন এই পাঁচটা গুণ যারা অর্জন করবে, মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। সুবহান। কার কথা এটা? আরো জোরে বলেন কার? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? আল্লাহ নিজে বলছেন তুমি পাঁচটা গুণ, আল্লাহর ঘোষণায় তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। এই পাঁচটা গুণ না অর্জন কইরা যতই চিল্লাই আর যত বড় টুপি পরি, যত বড় জুব্বাই পরি, আমার ভিতরে যদি এই পাঁচটা গুণ না থাকে, বঙ্কিরাটের মুসলমান বলেন তো আমাকে কি আমার আল্লাহ মুমিন বলে স্বীকার করবে নাকি? আপনি এই পাঁচটা গুণ অর্জন না করে মারা গেলেন, কি গেলেন? আপনার ভিতরেই পাঁচটা গুণ নাই, আপনি মারা গেছেন। এখন আপনি চিন্তা করলেন, তাহলে আজকের প্রধান বক্তা আমার ভাইজান হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি দামাত বারকাতুহুল আলিয়া এর দাওয়াত দিলেন, ওসিয়ত করে গেলেন আমার মরার পর ভাই ইনি যেন আপনার জানাজাটা দেয়। কি মনে করেন এই পাঁচটা গুণ আপনার ভিতরে নাই? আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা এসেও যদি আপনার জানাজা দেয়, কথা কয় না? কাজ হইব? জোরে চিন্তা করলেন, প্রধান বক্তা থাক, টাকার অভাব নাই, 2-4-5 কোটি টাকা দিয়ে গেলেন সন্তানদের। আর চিন্তা করলেন আমি মারা যাওয়ার পর মক্কা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে নিয়ে এসে আপনার জানাজার ইমাম যদি বানানো যায়, তাও কি মাফ হবে না কোফ হবে? জোরে। তার মানে বোঝা গেল দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম দ্বারা জানাজা পড়ে, গুণ অর্জন আগে। যারা গুণ অর্জন করবেন, মহল্লার ইমাম, মহল্লার আলেমও যদি আপনার জানাজার নামাজ পড়ায় কবরের ভিতরে দেয়, আর আপনার মধ্যেই পাঁচটা গুণ যদি বিদ্যমান থাকে, ওই কবরটা আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা শুধু প্রকৃত মুমিন নয়, শোনো তাদের জন্য গিফট আছে। কি আছে? আল্লাহ কয় দুনিয়াতে শর্ত পালন করলে তোমরা গিফট পাও। যেমন কোম্পানিতে চাকরি করে তাদের একটা টার্গেট আছে, এই টার্গেট যদি মাসে ফিল আপ করতে পারে, কোম্পানির তরফ থেকে তাদের কিছু হাদিয়া উপঢৌকন আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আল্লাহ বলে তোমাদের 5টা টার্গেট দিলাম মুমিন হওয়ার জন্য, এই 5টা টার্গেট ফলো করে তোমরা যে মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিন হয়ে গেছো। কিন্তু আমি আল্লাহ তো বখিল না, কৃপণ না, তোমাদের কোম্পানির মালিক গিফট দেয়, আমি আল্লাহও তোমাদের জন্য গিফটের ব্যবস্থা রেখেছি। সেটা কি? আল্লাহ নিজে বলতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই 5টা গুণ অর্জন করে তোমরা যখন প্রকৃত মুমিন হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর আমি আল্লাহ যদি খুশি হই, তোমাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই শ্রেণী প্রকৃত মুমিনদের জন্য রবের কাছে মহা সম্মানের জায়গা রয়ে গেছে। আরো জোরে কন। আগামীতে আমাদের এই আসনে যিনি এমপি হবেন, উনি যদি এলাকায় এসে বলে, এই পূর্ব বঙ্কিরাট, পশ্চিম বঙ্কিরাটের ভাইয়েরা শোনেন, আপনাদের ভিতর থেকে এই এই লোকের জন্য আমার কাছে একটা মর্যাদার আসন আছে, কি মনে করেন আপনারা?
ওই 2-3 জনের চলন ফেরন আগের মতো থাকবো না, বাপ টাপ বাইরবো। আসতে বলে শুধু কি ওনার বাড়বো, আমরাও তাদের দিকে একটা আলাদা দৃষ্টি হয়। বাবা এমপি সাহেবের কাছের লোক, সে নিজে বলে গেছে তার কাছে একটা সম্মানের জায়গা, তার মানে এই মানুষগুলো তার কাছে যা বলবে এমপি সাহেব হয়তো তাই শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমাদের এমপির চাইতে আমি আল্লাহ, আমার দাম কম নয়। আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আর আমার কোনো লয় নাই, ক্ষয় নাই। আর এই প্রকৃত মুমিনদের জন্য আমি রব, আমার কাছে সম্মানের জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি মর্যাদার জায়গা দেব না, মাগফিরাহ, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ক্ষমা পাবেন, এত আস্তে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতে ক্ষমা করলে আর কারোর কাছে আর কোনো কৈফিয়ত আছে? আর আল্লাহ যদি ক্ষমা না করে কারোর কাছে কারো কোনো পাওয়ার আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তাদের ক্ষমা করে দেব। জাহান্নামী মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইয়া কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হয়ে যাবে। মানুষের নাক মুখ দিয়ে আপনার বেঈমানদের এই মাথার বেরেনগুলো গলে গলে নাক কান দিয়ে টস টস করে পড়বে। সব মানুষগুলো বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। ওই রোজ মহাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ ওই প্রকৃত মুমিনদের আমার নিজ মর্যাদায়, নিজ ক্ষমতায় মাফ করে দেব। ওয়ারিজুকুন কারীম, আমি আল্লাহ সম্মানিত, পছন্দসই, একদম ভালো ভালো রিজিকের ব্যবস্থাপনা তাদের জন্য করে দেব। আরো জোরে। আজকে দুনিয়াতে পিঠা খাওয়ার দাওয়াত পাইলে বাড়িতে থাকেন না যান? কথা কয় না। বিয়ার দাওয়াত পাইলে যান, থাকেন না যান? ব্যাপারের দাওয়াত পাইলে থাকেন না যান? কেন? ওই জায়গায় গেলে লাকের নিচে 2 ঠোঁট বসা, এখন ছোট নাকি পানি পরে খাবো, আগে গোস্ত খাই। কেন আপনি বাড়ির থেকে চলে গেছেন? খাওয়ার ব্যবস্থাপনা ভালো। বিয়ার দাওয়াতে গিয়েছেন, বড়লোক বাড়ি বিয়া, ওই জায়গায় গেলে বিভিন্ন আইটেমের খানা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, প্রকৃত মুমিন হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করে দেব না, আমি আল্লাহ আমার কাছে তাদের জন্য বড় ভালো ভালো রিজিকের ব্যবস্থাপনা রেখে দিয়েছি। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন শুনবেন নাকি? আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা বান্দি, আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে প্রকৃত মুমিনদের প্রবেশ করায় দেব, যেই জান্নাতের মধ্যে তারা প্রথম যখন প্রবেশ করবে মাছের কলিজা দিয়া তাদের বরণ করা হবে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার কলিজা? মাছের কলিজা, বোনা বোনা কলিজা তারা খাওয়া দাওয়া করবে। জান্নাতের মধ্যে তারা বরণ হবে, লাল গালিচার সম্মাদন দেওয়া হবে, তাদের বরণ করে নেওয়া হবে। জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো প্রবেশ করবে। প্রবেশ করার পরে এবার দেখতে দেখতে তাদের নাস্তা শেষ হয়ে গেছে। মানুষগুলো যখন নাস্তার পরে ওয়েট করে, তার মানে এখন বাড়ি খাবার দেওয়া লাগবে। কি খাবার? কি খাবার? বাড়ি খাবার মানে বেলা বাড়তেছে, দুপুরের খানা দেন। আর দুপুরের খাবার খাই তো অনেকেই তো লুঙ্গি ডিল দেয়। কি ডিল দেয় না? খাবারের সাইজ ভালো, লুঙ্গি ডিল দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে রিজকুন কারীম, কেমন রিজিক দেবার শোনো। যখন জান্নাতের ভিতরে মানুষগুলো
দুপুরের টাইম মানুষকে তো লাঞ্চ করতে অভ্যাস, লাঞ্চ করতে অভ্যস্ত। এই মানুষদের জন্য আমি আল্লাহ জান্নাতি ষাঁড় জান্নাতের মধ্যে জবাই করে জান্নাতি ষাঁড়ের গোশত দিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে। যেই ষাঁড় দুনিয়ার কোনো গ্যামা ঘাস খায় নাই, দুনিয়ার খোল খায় নাই, তাহলে খাইল কি? মুফাসসির কিরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন মেশক আম্বর থেকে কিছু জান্নাতি ঘাসের ব্যবস্থা করেছেন। জান্নাতের মধ্যে ওই ষাঁড় গরুগুলো জান্নাতি সেই ঘাস খেয়ে খেয়ে লালিত পালিত হচ্ছে। ওই যার ষাঁড়টা জবা করলে গোশত থেকেই সুগন্ধি বেশি আসবে। ওয়ারিজকুন কারীম, আল্লাহ বলেন আমি তাদের উত্তম রিজিকের ব্যবস্থাপনা রেখে দিয়েছি। শুধু গোশত খাইলে হইব, ফল খাওয়া লাগবে না? আসতে বলে আপনারা খাবেন না মনে হয়? জান্নাতে যা ফল খাবেন না, একটু জোরে বলেন ফল খাওয়া লাগবে। আমরা জালসা করি, গেলে কয় হুজুর আগে নাস্তা করেন, ঠিক আছে আনেন। অনেক জায়গায় আনতে আনতে তো 2-3 আপনার একদম ওই যে বেলায় প্লেট বড় বড় নিয়ে আসছে, একটাতে শুধু ফল, একটাতে বিস্কিট, একটাতে চানাচুর, আর একটাতে মিষ্টান্ন, সব সাজায় হুজুর খান। বললাম এটা খাবার না, এটা নাস্তা। বললাম নাস্তা? আমি কি রাবণ টাবণ হইলাম না? 2-3 জন মানুষ গেছি, এত খাবার পাই। হুজুর আসছেন কষ্ট কইরা, একটু নাস্তাটা করেন। দুনিয়ার ব্যবস্থাপনাই যদি এত হয়, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাত দিব, যেই জান্নাতে ফল দেখতে একরকম হলেও স্বাদ ভিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের মধ্যে থাকবে ফল মুতাশাবিহা, কিন্তু সাদৃশ্য হবে। জান্নাতি মানুষগুলো বলবে আল্লাহ কিছুক্ষণ পূর্বেই তো এই জাতীয় ফল খেলাম। আল্লাহ তাআলা বলবেন বান্দারে ফল দেখতে একরকম হলে কি মুখের মধ্যে লাগায় দেখো। মানুষগুলো মুখের মধ্যে লাগায় দেখবে, দেখতে একরকম হলেও টেস্টের মধ্যে কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো জান্নাতের মধ্যে কি রেখেছি, ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। আমি আল্লাহ 2 রকম বাগান রেখেছি আর 2 ধরনের ফলের ব্যবস্থাপনা রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন তাহলে কি আল্লাহ 2 ধরনের ফল দেবেন? না না, দেখতে হয়তো 2 রকম হবে, কিন্তু আল্লাহ তাআলা আলাদা আলাদা ফলের কথাও বলেছেন। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে রয়েছে ফল মূল, খেজুর ও ডালিম। সুবহানাল্লাহ। যারা একবার নাম শুনতে চাচ্ছেন যে আল্লাহ কি ফল খাওয়াবেন, সূরা রহমান আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আমি দিব খেজুর, 2 নাম্বার দিব ডালিম। সুবহানাল্লাহ। এত আস্তে কইলে জান্নাতের ফল মনকে সুকইব না। আপনি যেইটা কেনেন বাজার থেকে এইটা তো শুটকি ফল। যেই খেজুর খান শুটকি খেজুর। দুনিয়াতেই সৌদি আরবে জন্মে যদি অরিজিনাল আজওয়া খেজুর গাছ থেকে পেরে খান আপনি তো ভুলতেই পারবেন না। সুবহানাল্লাহ। আর আল্লাহ কয় আমি জান্নাতে খেজুর গাছ লাগাইছি, সেই খেজুর গাছ থেকে তোমাদের খাবার সার্ভ করা হবে। সুবহানাল্লাহ বলবো না? দুনিয়ার ডালিম খেয়েছেন, এখন অনেকে তো বছরে একদিনও কিনতে পারেন না, এত দাম বেড়ে গেছে। অনেকেই মোহনপুর দিয়ে যায় আর তাকায় থাকে, একটা ফল কিনলে কত ভালো লাগতো। আল্লাহ কয় শুধু যদি প্রকৃত মুমিন হতে পারো, আমি আল্লাহ উত্তম রিজিকের মাধ্যম দিয়া তোমাদের সামনে অনেক অনেক ডালিম এবং খেজুরের ব্যবস্থা করে দেব। এবার অনেকে বলবেন হুজুর শুধু খেজুর আর ডালিম পাইলাম, আর কিছু নাই? আরো কিছু লাগবে কিনা? লাগবে। কি খাবেন? এখন কি চলতেছে বংশ? বড়ই। এর মধ্যে কুল বড়ইটা সবচেয়ে বেশি, তাই না? আল্লাহ এটাও বলতেছেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন।
ডান হাতওয়ালারা, কত ভাগ্যবান ডানপন্থীরা, ডান হাতওয়ালারা। আল্লাহ তাআলা বলেন ফি সিদরিম মাখদুদ, তারা থাকবে এক বাগানে, অতলহিম মানদুদ, এমন এক বাগানে তারা থাকবে যেখানে কুল গাছ আছে কিন্তু কুল গাছে কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে পরে এই গাছে কাঁটা আছে না নাই? আল্লাহ কয়, ও বান্দা, আমি তো জান্নাত দিছি তোরে আঘাত করার জন্য না, আমি কুল বড়ই দিব কিন্তু কাঁটা থাকবে না। আমার কথা না তো, কোরআনুল কারীমের দলিল সূরা ওয়াকিয়া 27 এবং 29 নাম্বার, 27 থেকে 29 খুলে দেখবেন। আল্লাহ বলেছেন, আমি কুল বড়ই দিব কাঁটা ছাড়া, আর থরি থরি কাদি কাদি কলা দেব। আরো কিছু ফল দিব নাকি? না, থাক। তাহলে ইমানদার হবে যারা, এইগুলা পাবে তারা। মনে আছে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমানদার বোঝাতে যাইয়া কতদূর পর্যন্ত, কতদূর চলে গেলাম, রিজকান কারীম পর্যন্ত বুঝাইলাম। তাহলে বলেন তো, 5টা বিষয় 5টা গুণ অর্জন করে প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন হবে যারা জীবন দিবে কিন্তু ঈমান দিবে, কথা বলে না। কিন্তু আমাদের মধ্যে ঈমানদার দাবি করে, লাল চা খাইয়া ঈমান বেচে, এমন লোক আছে না? এটাও আছে। কইলে হুজুর আজকে আমরা একবারে সোজা, যা বলবেন সব ঠিক, আর আপনি যে পক্ষে আমরা ওই পক্ষে। সকাল হবে আবার যে যার মতো করে, যে অবস্থা ওই একই অবস্থা, ঠিক না? কথা বলে না। এই যে নির্বাচন আসতেছে, এমনও মানুষ আছে মনে খাওয়ার অভ্যাস, খাওয়ারের সাইজ দিয়ে মনে হবে ও জীবনে চাই খায় নাই। অনেকে তো আবার কাপ নিয়ে যায় বাড়ির থেকে, তাহলে গেদা তুই ওই কাপ আর কি করবো নি, 2-4 কাপ খাই আবার বাড়িতে নিয়ে যাই। ভুল বললাম? সকালবেলা যিনি চা খাওয়ায় উনি ওনার দলে, আমার ভাই তোমার ভাই লাগাও দেখি, বাপেরও ভাই ছেলেরও ভাই। দুপুরবেলা আর একজন এসে কয়, আমি কি পর? কয় না, আপনি পর মানে টাকা দেন, চা খাই ক্যানভাস করি, আবার উনি ওনার দলে। আবার রাতে একজন আইসে কয় আমি, কয় হ্যাঁ আপনিও তো আছেন, আপনি টাকা দেন, চা খাই আপনার দলে। এইটা কি মুমিনের কাজ না মুনাফিকের? জোরে জোরে আপনার চরিত্রে স্পষ্ট করা লাগবে। আপনি সোনা হলে সোনা, রূপা হলে রূপা, লোহা হলে লোহা, এটা চরিত্র স্পষ্ট করতে হবে, না হলে আপনি মুনাফিক। কষ্ট হচ্ছে, জ্বলতে পারে, টাটাতে পারে, আই ডোন্ট কেয়ার। আমি ওগুলো মনেই করি না। আমি লোক দেখে আগে ওয়াজ করতাম, এখন লোকের জন্য ওয়াজ করি না। আমার আলোচনায় 2 জন হলেই ধন্য, তবে ওই 2 জন যদি কোরআন বুঝে মানে। আর আমার আলোচনায় মাঠ ভরে গেল কিন্তু আল্লাহ খুশি হলো না, ওই আলোচনা আমার করে 2 পয়সার লাভ হবে? মনে রাখবেন, আমি লোককে খুশি করার জন্য কথা বলি না, আমি কথা বলি আমার মালিককে খুশি করবার জন্য। কোরআনে যেমনে আছে তেমনেই বলা লাগবে। ও যদি আমার বাপ পেছে যায় তাও বলা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ঈমান দেব না জীবন দিব, ঈমান দিব না জীবন দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এর সময়ে আপনার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন পারস্য সম্রাট, রোম সম্রাট। উনি বুঝতে পেরেছেন, সাহাবীদের নাম শুনেছেন, ওনার কলিজার মধ্যে বড় আশা, সাহাবীদের দেখে ঈমানটা একটু পরীক্ষা করবে। এই জন্য ওনার সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি, যুদ্ধের ময়দানে থেকে যেমন করেই হোক আল্লাহর নবীর একজন সাহাবীকে বন্দী করে আনবা, আমি পরীক্ষা করে দেখব তাদের ঈমানের বড় গল্প গুজব শুনেছি, জীবনে কোনোদিন তাদের সাথে সাক্ষাৎ হয় নাই,
যুদ্ধের ময়দানে সাহাবীরা চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে কিছু সাহাবী বন্দী হয়ে গেলেন। এর ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওনাকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। বাদশার দরবারে খবর পৌঁছে দেওয়া হলো, বাদশা নামদার, আল্লাহ নবীর একজন সাহাবী বন্দী হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী বন্দী করে আনা হয়েছে। পারস্যের সম্রাট ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে আমার দরবারে নিয়ে আসো। তার দরবারে নিয়ে গেলেন। পারস্য সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার দিকে তাকিয়ে আছেন, কথা বলেন না। দীর্ঘ সময় পর্যন্ত চেহারার দিকে তাকায়া তাকায়া এরপরে ডাক দিয়ে বলছেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনার সাথে আমি একান্তে কথা বলতে চাই। আরো জোরে। একান্তে কথা বলার জন্য নিয়ে গেলেন রুমের ভিতরে। ডাক দিয়ে বলছেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনার কাছে একটা প্রস্তাব উপস্থাপন করছি। আপনি যেই ঈমান এনেছেন, নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই কলেমা ছেড়ে দিয়ে আজকে যদি খ্রিস্টান হয়ে যান, আমি আপনাকে ওয়াদা দিলাম আমার রাজ্যের অর্ধেক রাজ্য আপনার নামে উইল করে দিব। কত দিবে? কত দিবে? জোরে বলেন। এখন যদি আমারে কেউ 10 কাটা লিখে দেয়, আমি তার দলে। অর্ধেক? কয় কাটা? 10 কাটা? ওটাও পড়ে। 1 শতকের লেগে ইমান দেয়, কথা কয় না। এই জন্যই তো আইল ঠেলা বড় লোক হয়, আছে না নাই? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলছে, ও বাদশাহ, আল্লাহর কোরআন বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার এই রাজত্ব কারণ নয়, রাজত্ব একজনের। জোরে বলেন, তিনি কে? আপনি আমারে কি রাজত্ব দিবেন বাদশাহ? আপনার রাজত্বটা তলমল করে। এই রাজত্ব আপনার নয়, আল্লাহ আপনার বাগি বর্গা দিছে। সময় থাকতে সোজা হন, না হলে সোজা করার বুদ্ধি আল্লাহ তাআলার কাছে আছে। না 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 না, অর্ধেক রাজত্বের বিনিময়ে ঈমান কেনা যাবে না। পারস্য সম্রাট ডাক দিয়ে বলল, নবীর সাহাবী, আপনি যদি আমার সাথে একমত হন, শুধু রাজত্ব দিব না, আমার একটা রাজকন্যা, যার জন্য হাজারো রাজপুত্র পাগল বিয়ে করার জন্য, এমন সুন্দরী রাজকন্যার সাথে আপনারে বিয়ে দিব। এই এখানে কথা বলে কে প্রথম থেকেই? ভাই প্লিজ সাইড টক করবেন না, প্লিজ ভাই। এই যারা যুবক বিয়ে করেন নাই হাত দেখান তো। বিয়ে করেন নাই কারা? হাত দেখান। হাত দেখায় না। যারা বিয়ে করো নাই টান 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 টান। বিয়ে যারা করেন নাই, অনেক যুবক বিয়ে করে নাই। এখন যদি কোনো রাজা দূরে থাক, উল্লাপাড়ার একজন বড় লোক ডাক দে, কয়, বেটা তোরে জামাই বানাবো, তোর আব্বারে ছেড়ে দেওয়া লাগবে, ইসলাম ছেড়ে দেওয়া লাগবে। কয়, চাচা আপনার দলে? কথা কয় না, আরো জোরে। তাফসীর মাহফিল দিছে ভালো কথা, ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, কিন্তু টুনির মার পিছনে গড়ে। ও টুনির মা যদি হিন্দু হয় সমস্যা নাই, জৈবনের আগুন, চেহারার আগুন, ফোনের মধ্যে ভিডিও কল দিয়া যা বলা যায় তাও বলে, যা বলা যায় না তাও বলে। দুনিয়ার সব পাম এক জায়গায় করে পাম দিতেছে, আর যুবক বেলাটারের মতো ফুলতেছে। রাতে ঘুম নাই, দিনের খাওয়া নাই, টাকা বাপের পকেট থেকে চুরি করে টুনির মা ক্লিয়ে পার্কে গেছে। কথা হয় না, কিন্তু মেয়েটা হিন্দু। মেয়েটা কি রেকর্ড আছে না নাই? আর যারা ভালো লাগবে, হিন্দুর মেয়ে সুন্দর দেখা যায়, ওর পিছনে তুমি লাইন মারতেছ,
আবার দিন শেষে কয় রব্বানা জান, আল্লাহকে কবরে এসে দেয়, কথা কয় না। এরকম তো নাই আপনাদের এলাকায়, সব আল্লাহর ওলি। হ্যাঁ, এখন ফোন চেক করলে অনেক মেয়ের নাম্বার পাওয়া যাবে। যুবক একজন লাইন আছে 10টা, কয়টা? ডিপ কল ফেল, ডিপ কল অগাধে আফসোস করে কয় কিরে আমি এত পানি ব্যয় করি তাই আমার 3টে লাইন মারতে আমার হ্যাঁ কালো দুমা সারা লাগে, আর তুই কি ডিপ কল, একটাই ইঞ্জিল মাল লাইন চালাইতেছে 10টা। ও তো কয় না, এটা খালি 72 বেরাম না, 72রাও সাইড লাইন মারে, কথা কর না কা। একজন যদি ফেসবুক শরীফের মধ্যে হাই লেখে, হ্যাঁ আপনার চেহারার নায়কের মতো দেখবেন, আবার নতুন করে সেভ করে ঘুরে বিয়ে করে 2 সালের বাপ গেদি একটু পাম দিছে, সেভ করে খালি তাকায়, বউ কয় অবা করো কে, কই আবার দেখছো কি, আবার জৈবন ফিরতেছে। এরকম গেদা মান আপনার চাচা আছে না নাই, ভাই আছে না নাই? এই জন্য যত অফার আসুক ইমানের প্রাধান্য আগে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে পারস্যের বাদশা ডাক দেখায়, ও নবীর সাহাবী, যদি ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, শুধু রাজত্ব দিব না, আমার সুন্দর রাজকন্যার সাথে বিবাহ দিয়া আমার জামাই বলে স্বীকার করে নেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক বাক্যে ডাক দিয়ে বললেন, না, তামাম পৃথিবী দিলেও আপনার মেয়ে কেন, পৃথিবীর সব সুন্দরীর লাইন যদি লাগায় দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান দিতে রাজি না। বাদশার কথা কয়েকবার ডিনাই করেছে, অস্বীকৃতি জানানোর কারণে বাদশা বড় রাগান্বিত হয়ে গেছেন। ডাক দিয়ে বলছে, এ জল্লাদ, ভালো কথায় কাজ হলো না, ধরে নিয়ে যাও, জেলের মধ্যে বন্দি করো। আমার ভাইয়েরা, ধরে নিয়ে যাওয়া হলো, জেলখানার মধ্যে বন্দি করা হলো। কয়েকদিন পর রিপোর্ট দেওয়া হলো, খানা নাই, খাওয়া নাই, কিছু নাই। ব্যাপার কি, খবর কি, সে কি কলেমা ছাড়বে নাকি? ইমানদারের এক কথা, সাহাবীর এক কথা, না না, জীবন চলে যেতে পারে, ঈমান যাবে না। বাদশা নামদার ডাক দিয়ে বললেন, তাহলে চুলা জ্বালাও, চুলার মধ্যে বড় একটা ডেকচি লাগাও, তার মধ্যে তেল দাও। তেলটা ফুটন্ত ভাবে যখন গরম করা হলো, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে আরো কিছু বন্দীকে সেই চুলার সামনে নিয়ে যাওয়া হলো। এ ইমানদার, পূর্ব বঙ্কিরাট, পশ্চিম বঙ্কিরাটের ইমানদারেরা, নিজেকে মনে মনে ওই জায়গায় একটু দাঁড় করায়া ভাবেন, আপনি ইমানদার, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে তেল গরম করার সামনে দাঁড় করায়া যদি জিজ্ঞাসা করা হয়, ঈমান দিবি নাকি জীবন দিবি, বেশিরভাগ মানুষ বলবে ঈমান দেব, জীবন দিব না। জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজন লোককে অগ্নি আপনার তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে সমস্ত গোস্তগুলো, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো, কঙ্কালগুলো তুলে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এইবার তোমার পালা। কিন্তু লক্ষ্য করে দেখা যায় ওনার চোখ বেয়ে পানির ফোঁটাগুলো জমিনে পড়তেছে। খবরটা পারস্যর রাজার কাছে দেওয়া হলো। পারস্য সম্রাট মনে করলেন মৃত্যুর ভয়ে ওনার চোখ বেয়ে পানি পড়তেছে। এই চিন্তা করে আবার ওনার কাছে ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী, বুঝতে পেরেছি মরণের ভয়, তোমার চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। তুমি যদি এখনো রাজি থাকো, মৃত্যু থেকে তোমাকে বাঁচায় দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন পারস্য রাজ দরবারে সিংহের মতো, ইমানদারের মতো দাঁড়াইয়া
আনন্দ চিত্ত নিয়া বলিষ্ঠ কণ্ঠে বলেছিল, ও পারস্যের বাদশাহ, আমি মরণের ভয়ে কান্দি না, আমার চোখ দিয়ে পানি পড়ে না। পারস্যের বাদশাহ ডাক দিয়ে বলল, তাহলে কিসের জন্য পানি পড়তেছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, আমার চোখ বেয়ে পানি পড়, আমি দেখলাম আমার এক ভাই কলেমার জন্য, ঈমানের জন্য শহীদ হয়ে গেল, আর আমাকে তোমরা ফেলে দিবা, ফেলে দিলেই তো আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমি কাঁদি এই জন্য, আল্লাহ কেন একটা হায়াত দিলা, কেন একটা জীবন দিলা? আমার শরীরে যতগুলো পশম আছে, আমার আল্লাহ যতগুলো হায়াত জীবন যদি আমাকে দান করতো, পারস্যের বাদশাহ শুনে নাও, এতগুলো জীবনও যদি পাইতাম, প্রত্যেকবার এই গরম তেলে জীবন দিতাম, ঈমান দিতাম না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পারস্যের বাদশাহ আপনার লোম খাড়া হয়ে গেছে, কথার অ্যাসোসিয়েট, কথার অঙ্গি ভঙ্গি, কথার মধ্যে কোনো ভয় নাই। মরণটার সামনে নিয়ে এত আনন্দ নিয়ে, আগ্রহ নিয়ে কথা বলতে পারে, উনি ঈমানের কাছে হার মেনে গেলেন। পারস্যের বাদশাহ ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে মাফ করে দিতে পারি, তবে একটা শর্ত, জীবন দিতে হবে না। যদি তোমার মতো মানুষ আমার কপালে একটা চুমা দাও, আমি তোমাকে তোমার জীবন দিয়ে দিব। মরণের হুকুম তোমাকে রেহাই করে দেবার শর্ত একটা চুমা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সুযোগ পেয়ে বলে, বাদশা নামদার, চুমা দিতে পারি, আমার সাথে সাথে আমার বন্দী সকল ভাইকে মুক্তি দিতে হবে। পারস্য সম্রাট বললেন, একটা চুমার বিনিময় শুধু তোমাকে নয়, তোমার সাথে যারা বন্দী হয়েছে সকলকেই মুক্তি দিব, অসুবিধা নাই। একটা চুমা দিলেন, সকলেই বন্দী দশা থেকে মুক্ত হয়ে মদিনায় চলে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে খবর চলে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ঈমানের পক্ষে বলিয়ান হইয়া, ঈমানকে বিজয় করে ইসলামের আপনার মর্যাদা উড্ডীন করে পারস্য সম্রাটের দরবার থেকে শুধু নিজে নয়, আনুষঙ্গিক সব বন্দীদের এক জায়গায় আপনি মুক্ত করে নিয়ে আসতেছেন। এই খবর যখন চলে গেল, আপনার আমিরুল মুমিনিন সব সাহাবীদের নিয়ে ওয়েটে আছেন, দাঁড়ায় আছেন। মানুষগুলো যখন প্রবেশ করেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, ভাইয়েরা, আমি নিজে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চুমা দেব, তোমরাও চুমা দাও। সুবহানাল্লাহ, আর যারা কান সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। বললাম কয়টা? বলার কথা ছিল কয়টা? ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত। তাহলে তিনটা বাকি রাখলাম, বাকি থাকলো